পটলের তো অনেকেই অনেক রকম সবজি বানিয়ে খেয়েছো, একবার এইভাবে পটল বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর একবার খেলে ছাড়তে পারবেই না, ইচ্ছে করবে আবার বাড়িতে বানাই। তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি 500-র কিছুটা কম পটল নিয়েছি, মানে আমরা যতজন আছি সেই পরিমাণে নিয়েছি। তো এখানে দেখো পটলে ভালোভাবে ধুয়ে আর ওপরে হালকা করে ছিলে নিয়েছি, তারপর ভেতরে এইভাবে দেখো কেটে মুখটা ভেতর থেকে শাঁসটা বের করে নিচ্ছি। তো তোমরাও এইভাবে শাঁসটা বের করে নেবে। আমি ফার্স্টে ছুরি দিয়ে কেটে নিলাম, তারপর চামচের পিছন দিকটা দিয়ে দেখো এইভাবে ছুরি দিয়ে ফার্স্টে কেটে নিলাম, তারপর ভেতরের শাঁসটা বের করে নিচ্ছি। এই যে দেখো, তো ভালোভাবেই সবগুলোই বেরিয়ে গেছিলো, কিন্তু তো তোমরা এভাবেই করে নিও। আর ওপরে খোসাটা কিন্তু বেশি ছিলবে না, খোসাটা যেন থাকে, হালকা হালকা একটু ছিনে নিলেই হবে। আর এখানে আমি কিছুটা কিমা নিয়েছি, এবার এর মধ্যে সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট, এখানে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, নুন সব নিয়েছি। এবার একসাথে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। তোমরা যদি চাও এখানে একটু সরষের তেলও দিতে পারো। তো ভালোভাবে মাখিয়ে নিলাম, এবার আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি। তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব, তোমরা যদি চাও তো সাদা তেলেও করতে পারো। আর পটলগুলো ভাজবে, যদি ভাজো সরষের তেলেও ভাজতে পারো, সাদা তেলেও ভাজতে পারো। তো যাই হোক, এখানে তেল গরম হয়ে গেছে, আর আমি একটা আলু নিয়েছি বড় সাইজের, তারপর এইভাবে কুচিয়ে নিয়েছি দেখো ছোট ছোট করে। আর একটু নুন দিয়েছিলাম, নুন দিয়ে তারপর ভেজে নিয়েছি তেলে দিয়ে ভালো করে। তো আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে গেছে, তারপর যে কিমাটা রেখেছিলাম আধ ঘন্টার মতো রেস্টে, সেই কিমাটা দিয়ে দিলাম এই আলুর মধ্যে। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো হালকা হালকা মানে একবার করে ঢাকা দিচ্ছিলাম, আর ঢাকাটা খুলে একবার করে চেক করছিলাম। তো দেখো জলটা শুকিয়ে গেছে, আর চিকেন আলু দুটোই প্রায় সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এভাবে ভালোভাবে মেখে নিলাম, তো পুরো রেডি হয়ে গেছে। আর আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবার যে পটলগুলো কেটে রেখেছিলাম তার ভেতরে পুরগুলো এভাবে চেপে চেপে ভরে দিচ্ছি। তো দেখো ভরা হয়ে গেছে। তো এইভাবে পুরো পটলটার ভেতরে ঠেসে ঠেসে পুরো ভর্তি করে দেবো। তারপর এখানে দেখো আমি টুথপিক থাকে না, সেগুলো নিয়েছি, আর এইভাবে পটলের যে মুখগুলো কেটে রেখেছিলাম সেগুলো বন্ধ করে দিচ্ছি। দেখো এইভাবে বন্ধ করছি, তারপরে সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখো পুরো লেগে যাচ্ছে, একদম ঢাকার মতো, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমরা এখানে আটা বা ময়দা মেখেও ওপরটা আঠার মতো মানে চারিপাশে জয়েন করে লাগাতে পারো, কিন্তু আমি এইভাবেই করেছি, ঠিক আছে। তো এখানে তেল গরম হয়ে গেছে দেখো, আর পটলগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো যাই হোক, ভাজা আমার হয়ে গেছে, উঠিয়ে রেখে দিয়েছি। আর ওই তেলের মধ্যেই এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ আমি দুটোর মতো নিয়েছি, বড় সাইজের কুচিয়ে নিয়েছি, তোমরা আন্দাজ মতো নিয়ে নিও, যে যেমন পরিমাণে খাবে সেই রকম। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিয়েছি দেখো, তারপর ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখানে তেল ছেড়ে দিয়েছে মশলা, আর এখানে কিছুটা আমি সস দিয়ে দিলাম। তো সসের পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি, 5 চামচের মতো হবে, বড় চামচ। আর তোমরা যদি যেমন খেতে চাইবে সেরকম পরিমাণ অনুযায়ী তোমরা নেবে। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তো যাই হোক, তারপর কষিয়ে নিয়েছিলাম, তেল ছেড়ে দিয়েছিল, তো জল দিয়ে দিয়েছিলাম। তো জলটা এখন ফুটে উঠেছে, আর দেখো পটলগুলো সব ছেড়ে দিচ্ছি। তো সব পটলগুলোই দেখো কি সুন্দর আছে, একটাও কিন্তু ছাড়েনি, বেরোয়নি, কিচ্ছু না, গোটা গোটা যেমন সেরকমই আছে। তো যাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। তো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দেখো পটলগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। তো আর কালারটাও খুব সুন্দর এসছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে।
তো এখানে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, তো তোমরাও ছড়িয়ে দেবে। আর ঝাল খেতে চাইলে তোমরা অবশ্যই ঝাল ব্যবহার করবে। আমি এখানে ঝাল কিন্তু দিইনি, আমি একটু কাশ্মীরি লাল মির্চ তখন ব্যবহার করেছি। তো যাই হোক, রেডি হয়ে গেছে আর প্লেটে তুলেও নিয়েছি, সাজিয়েও নিয়েছি। তো দেখো, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।